আসসালামু আলাইকুম। অনেক অপেক্ষার পর আমি প্রথম হাট থেকে যে লাল গরুটা কিনছিলাম সেই গরুটা আজকে সকালে দেখলাম অনেক লাফালাফি করতেছে এবং সামনে যদি কোনো খাবার দেয় সেই খাবারও খাইতেছে না। এই লক্ষণগুলো আমি দেখেই বুঝতে পারি যে গরুটা হিটে চলে আসছে। এই গরুটা এই প্রথমই হিটে আসছে, এর আগে পরে কখনোই হিটে আসে নাই। তো আমি গরুটাকে হিটে আসা দেখেই সকালবেলায় আমার যে এলাকার ডাক্তার আছে ডাক্তারকে আমি ফোন দেই। ডাক্তার আমার গরুর সবকিছু কন্ডিশন দেখে বলতেছে গরুটাকে বিকালের দিকে এআই করানো সব থেকে ভালো হবে। ডাক্তার ধারণা করতেছে গরুটা হয়তো মাঝরাত থেকে ভোর রাতের ভিতর হিটে আসছে। বিকালের দিকে গরুটাকে যেখানে এআই করানো হবে সেই জায়গাটায় আমি একটা কাটোরা বানিয়ে নিচ্ছি, যাতে করে গরুটা এদিক ওদিক নড়াচড়া না করতে পারে। গরুকে যখনই আর কি হিট করানো হয় সবাই আর কি এরকম করে একটা কাটোরা বানিয়ে নেয়, যাতে করে গরুটা কম নাড়াচাড়া করতে পারে। কাটোরা বানানোর পরই ঠিক 4টার দিকে ডাক্তার চলে আসছে গরুটাকে এআই করানোর জন্য। এই ডাক্তারটা আমার এলাকার একটা বড় ভাই, তার সাথে আমার খুব ভালো সম্পর্ক। আমাদের গরুর যত সমস্যাই হয় না কেন সবগুলোই আর কি এই ভাই দেখে। গরুটাকে ভাই দেখে বলতেছে হিটটা খুব সুন্দর আছে, এখন এআই করানোর একদম উপযুক্ত সময়। এখন আমি যেখানে কাটোয়াটা বানাইছি সেখানে গরুটাকে নিয়ে এসে খুব শক্ত করে বাঁধতেছি, যাতে করে নড়াচড়া না করতে পারে। ভাই দেরি না করেই তার কাজ শুরু করে দেয়। প্রথমেই একটা মগের ভিতর গরম পানি নেয়, তারপর যেই সিমেন্টটা এই গরুটাকে দেওয়া হবে সেই সিমেন্টটা ভালো করে ধুয়ে নেয়। এখানে একটা গুরুত্বপূর্ণ কথা বলি, আপনার গরু হিটে আসার সাথে সাথেই কখনো এআই করাবেন না, তাহলে কনসিভ রেট অনেক কমে যায়। গরু হিটে আসার 12 থেকে 14 ঘন্টা পর এআই করানো সব থেকে ভালো। আমি যদি সোজা কথায় বলি, আপনার গরু যখন খুব উত্তেজিত থাকবে তখন এআই না করানো, যখন গরুটার উত্তেজনা কমে যাবে তখন এআই করানো। গরুটার উত্তেজনা কমে যাওয়ার পর যদি আপনি এআই করান তাহলে আপনার কনসিভ রেট অনেক % বেড়ে যায়। ভিডিওতে যে লাল ষাঁড় বাচ্চাটা দেখতে পাইতেছেন এটার প্রথম বাচ্চা। এই বাচ্চা সহ আমি গরুটাকে হাট থেকে কিনে নিয়ে আসছিলাম, সেটাও আপনাদের ভিডিও করে দেখাইছি তখন। আর একটা আপডেট আপনাদের দেই, কয়দিন আগে যে আমার লাল গরুটা খুরা রোগে আক্রান্ত হয়েছিল সেটা আলহামদুলিল্লাহ এখন মোটামুটি সুস্থ। এখন ঘাস দিলে খাচ্ছে, মুখের ক্ষতটা একটু কমে গেছে এবং পায়ের ক্ষত হালকা কমে গেছে। হয়তো বা আর কয়েকদিনের ভিতরে এটা পরিপূর্ণ সুস্থ হয়ে যাবে। তখনও আর কি একটা ভিডিও করে আপনাদের দিব যে গরুটাকে সুস্থ করতে আমার কি পরিমাণ কষ্ট হয়েছে। যে গরুটাকে আজকে সিমেন্ট দেব, একবার চিন্তা ভাবনা করছিলাম গরুটাকে বিক্রি করে দিব, কারণ 7 মাস হয়ে গেছে, এটাই এই প্রথম হিটে আসছে। গরু যদি এত দেরিতে হিটে আসে তাহলে এই গরুগুলো পালন না করাই ভালো। তারপর অনেক চিন্তা ভাবনা করে দেখলাম একবার এআই করাই, যদি কনসেপ্ট করে তাহলে তো আলহামদুলিল্লাহ, আর যদি এটা কনসেপ্ট না করে তাহলে পরবর্তীতে বিক্রি করে দিব। মানে এটাকে দ্বিতীয়বার আর এআই করানো হবে না। এআই করানোর পর ভাই কাগজে কি কি জানে লিখতেছে, আমার নাম লিখতেছে, তারপর কবে সিমেন্ট দিল সেটা লিখতেছে, আর বাচ্চা হওয়ার সম্ভাব্য তারিখটা লিখে কাগজটা আমার হাতে দিল। আর কাগজটার উপরে যে একটা কাঠির মতো দেখতেছেন লম্বা, ওটাই হলো মূলত সিমেন্ট। আমি আমার গরুটাকে একটা শাহিওয়ালের সিমেন্ট দিছি, গরুটা যেহেতু লাল আর শাহিওয়ালের গরুগুলো লাল হয়। আমি যে সিমেন্টটা দিছি ওই সিমেন্টটা হলো এসিআই কোম্পানির 56 নাম্বার বুলের একটা সিমেন্ট। এই বুলের বাচ্চাগুলো দেখতে খুবই সুন্দর হয়, কারণ আমাদের এলাকায় এই বুল দিয়ে যখন এআই করানো হয়েছে তখন যে বাচ্চাগুলো হয়েছে বাচ্চাগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। এআই করানোর শেষে গরুটাকে এইভাবে 2-3 ঘন্টা রেখে দেবো, যাতে করে ওর শরীরের উত্তেজনাটা কমে যায়। কারণ এখন যদি এটাকে খুলে ফেলি তাহলে অনেক নড়াচড়া করবে এবং অনেক উত্তেজিত হয়ে থাকবে, তখন আর কি কনসেপ্ট রেট অনেক কমে যাবে। তো সবাই আমার এই গরুটার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।